আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তী সময় দেখবেন, সকলকে জানাচ্ছি সুস্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেই বিষয়টি হলো সদকাতুল ফিতির। সদকাতুল ফিতির কাদের উপর ওয়াজিব হয়, সদকাতুল ফিতির কখন ওয়াজিব হয় এবং সদকাতুল ফিতির আমরা কিভাবে আদায় করব, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সম্পদের যেই রকম ভাবে জাকাত আছে, জানের যেই রকম ভাবে জাকাত আছে, মালের যেই রকম ভাবে জাকাত আছে, এই পবিত্র মাহে রমাদান মাসের রোজারও জাকাত আছে। আর এই রোজার জাকাত হলো সদকাতুল ফিতির। আপনারা অনেকেই অবগত আছেন, যখন নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়, তখন আমরা সহি সাজদা দিয়ে এই নামাজটাকে পরিপূর্ণ করি। ঠিক এমনি ভাবে পবিত্র মাহে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রোজা রাখি, কিন্তু রোজা রাখতে যাইয়া আমাদের ছোট ছোট কিছু ভুল হয়ে যায়। রোজা রাখার পরেও অনেক সময় আমরা অশ্লীল কথা বলে ফেলি, অনেক সময় আমরা ফাহশা কথা বলে ফেলি, অনেক সময় আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই, অনেক সময় অযথা কথাবার্তা বলে ফেলি। সেই রমাদান মাসের রোজা রাখার পরেও আমরা যে ছোট ছোট ভুলগুলি করি, এই ভুলগুলোকে সদকাতুল ফিতরের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে, ক্ষমা করে এই রোজাটাকে পরিপূর্ণ করে দেয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সদকাতুল ফিতির কাদের উপর ওয়াজিব? সদকাতুল ফিতির আদায় করতে হলে সর্বপ্রথম আপনাকে মুসলিম হতে হবে, দ্বিতীয়ত সাহেবে নিসাব হতে হবে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক বলতে আমরা কতটুকু বুঝি? 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নিসাব পরিমাণ সম্পদের পরিমাণটা আমাদেরকে নির্ধারণ করে গিয়েছেন, যে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপ্য থাকে, অথবা ওই পরিমাণ টাকা পয়সা থাকে, তাহলে ওই ব্যক্তি হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক। বাংলাদেশের স্বর্ণের রেট যারা নির্ধারণ করে, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে স্বর্ণের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা আছে 24 ক্যারেট, এটা খুব অল্প সংখ্যক মানুষ ইউজ করে, যেহেতু এটা পুরাটা গোল্ড। আরেকটা আছে 22 ক্যারেট, আরেকটা আছে 21 ক্যারেট, আরেকটা আছে 18 ক্যারেট। রূপার ক্ষেত্রেও ঠিক এরকম ভাবে 22 ক্যারেট, 24 ক্যারেট, 18 ক্যারেট, এরকম ক্যারেট আছে। তো আপনাকে বর্তমান 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার যে বর্তমান বাজার মূল্য, এই বাজার মূল্য বের করতে হবে এবং দেখতে হবে যে ওই পরিমাণ টাকা পয়সা আপনার কাছে আছে কিনা। যদি থাকে, তাহলে বুঝতে হবে আপনার উপর এই সদকাতুল ফিতিরটা দেওয়া ওয়াজিব। সদকাতুল ফিতির কখন ওয়াজিব হয়? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সদকাতুল ফিতির চালু হয়েছে 2য় হিজরিতে, কিন্তু আমরা যে পবিত্র মাহে রমাদান মাসে প্রত্যেক বছর সদকাতুল ফিতির আদায় করি, এই সদকাতুল ফিতির কখন ওয়াজিব হয়? ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু এই রমাদান মাসের জন্য, রোজার জন্য এই সদকাতুল ফিতির, সেই হিসাবে রমাদান মাস যখন শেষ হবে, ঈদের আগের দিন মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই, অর্থাৎ মাহে রমাদান মাসের রমজানের রোজা শেষ হওয়ার সাথে সাথেই যখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন থেকে মানুষের উপর সদকাতুল ফিতিরটা ওয়াজিব হয়ে যায়, যেহেতু এটা রোজার ত্রুটি বিচ্যুতির জন্য সেই ক্ষেত্রে। কিন্তু আমাদের যে ইমামে আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে সদকাতুল ফিতিরটা ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিকের টাইমে। কারণ আজকে যে আমরা রোজা রেখেছি এবং আগামীকালকেও রোজা আছে, এই 2 রোজার মধ্যবর্তী সময় কিন্তু মাগরিবের পর থেকে সুবহে সাদিক অর্থাৎ সেহরির শেষ সময় পর্যন্ত খাওয়ার অনুমতি আছে। এটা রমজান ছাড়াও আছে। রমজান মাসও কিন্তু মাগরিবের পর থেকে সেহরির শেষ সময় পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত খাওয়ার অনুমতি আছে। যেহেতু রোজা ভাঙ্গার মূল সময় হলো সুবহে সাদিকের পর থেকে, যদি কোনো মানুষ কোনো কিছু খায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই জন্য ওই মতে বলেছেন যে এই সদকাতুল ফিতিরটা ওয়াজিব হয় রমজান মাসের রোজা শেষ হওয়ার পর ঈদের দিন
সুবহে সাদিকের টাইমে মানুষের উপর এই সদকাতুল ফিতরটা ওয়াজিব হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বি যাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, যে তোমরা সদকাতুল ফিতরটা আদায় করো ঈদের নামাজে যাওয়ার আগে আগে। এজন্য আমরা সদকাতুল ফিতরটা আদায় করব ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আগে। আমরা সদকাতুল ফিতরটা আদায় করব ইনশাআল্লাহ। এবার আসেন, সদকাতুল ফিতরটা আপনি কাদেরকে দিবেন? পবিত্র কোরআনুল কারিমে যে 7-8 গ্রুপের কথা উল্লেখ রয়েছে, লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এরকম ভাবে যে 7-8টা গ্রুপের কথা আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে দিলেই আদায় হয়ে যাবে। তবে আমাদের ইমামের মতে, যেহেতু এটা তুমাতুল লিল মাসাকিন, এটা মিসকিনদের জন্য আর ফকিরদের জন্য যেহেতু একটা খাবারের ব্যবস্থা, সেই ক্ষেত্রে মিসকিন এবং ফকির গরিব যারা আছে তাদেরকে দেওয়া সবচাইতে উত্তম। আর সাধারণত এই মিসকিন আর ফকির ছাড়া আমাদের সমাজের মধ্যে অন্য কোনো গ্রুপও সাধারণভাবে পাওয়া যায় না। এজন্য তাদেরকে অন্তত পক্ষে ঈদুল ফিতরের আগে দেওয়ার চেষ্টা করবেন। এই সদকাতুল ফিতরটার মাধ্যমে ঈদুল ফিতরের আনন্দটা ভাগাভাগি হয়ে যায়। যখন সদকাতুল ফিতরটা গরিবের মাঝে বন্টন হয়ে যায়, গরিবের হাতে চলে যায়, তখন গরিবের অসহায় মানুষ যারা, তাদের মনটা উৎফুল্ল থাকে, তারাও ধনীদের সাথে আনন্দে উল্লাসে ঈদগাহের ময়দানে যেতে পারে এবং ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই পবিত্র ঈদুল ফিতরের আগে আগেই যেন আমরা সদকাতুল ফিতরটা আদায় করতে পারি। আল্লাহ যেন প্রত্যেকের সদকাতুল ফিতর কবুল করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।